আপনাদেরকে একটা দেশের গল্প বলি। অনেক দিন আগের কথা। একটা দেশ ছিল, নামতাম সায়াম রাজ্য। সে দেশের মানুষজন খুব সুখে শান্তিতে বসবাস করত। একদিন পাশের দেশ থেকে বার্মিজরা আক্রমণ করলো। ওদের যেই শহরটা ছিল ক্যাপিটাল, পুরা মাটির সাথে মিশিয়ে দিল, সব কিছু ভেঙে চুরে দিল। কিন্তু শেষ দেশটা থেমে থাকেনি, তারা আবার মাথা তুলে দাঁড়িয়েছে। পৃথিবীর বুকে আজকে যত ট্যুরিস্ট ভ্রমণ করে বিভিন্ন দেশে, তার মধ্যে তারা একটা অন্যতম দেশ ভ্রমণ করার জন্য। এত কিছু শোনার পর কি সেই দেশটা ঘুরতে ইচ্ছা করতেছে? চলুন আপনাদেরকে সেই দেশ থেকে ঘুরে নিয়ে আসি। এয়ারপোর্টের ফার্স্ট ফ্লোরে আপনি যেখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে আপনি ম্যাজিক ফুড কোর্ট আছে, যেখানে এয়ারপোর্টে আপনি আসার পরে প্রথমে আপনি আপনার খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এখানে অনেক দোকান আছে, তার মধ্যে কয়েকটা হালাল দোকান আছে। কর্নারে একটা হালাল দোকান আছে যেখান থেকে আপনি 60-70 বাতে আপনি ফুড খেতে পারবেন। বাট এখানে অবশ্যই আপনাকে আগে কার্ড দিয়ে পেমেন্ট করে আপনাকে কার্ড নিতে হবে, দেন সেই কার্ড আপনি ইউজ করবেন এখানে যে কোনো স্টোর থেকে খাবার কেনার জন্য। সুবর্ণভূমি এয়ারপোর্টে আপনি আসার পরে আপনি সেকেন্ড ফ্লোরে আসবেন, যেখানে আপনি ইমিগ্রেশন পার হবেন। পার হওয়ার পরে আপনি নিচে ফার্স্ট ফ্লোরে নামলে এখানে অনেক কার সার্ভিস আছে, সিম কেনার জন্য অনেক স্টল আছে, প্লাস এক্সচেঞ্জ আছে। এবং আপনি যদি ট্যাক্সি ইউজ করেন, আউটসাইডে বের হলে ট্যাক্সি পাওয়া যাবে। কিন্তু আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ট্রেন ইউজ করতে চান তাহলে আপনাকে গ্রাউন্ড লেভেলে যেতে হবে। আর গ্রাউন্ড লেভেলে আরও কিছু এক্সচেঞ্জ আছে, সেখানে আপনি অনেক ভালো রেট পাবেন। তো আমার কাছে মনে হয় যদি আপনি এক্সচেঞ্জ করতে চান তাহলে জাস্ট লিফটগুলো ইউজ করে গ্রাউন্ড লেভেলে চলে যাওয়া বেটার। তো ফুড কোর্ট থেকে নিচের ফ্লোরে আসলেই এখানে আপনি ট্রেন পাবেন অ্যান্ড মানি এক্সচেঞ্জও পাবেন। ডিফারেন্সটা কেমন পড়ে, আমি একটা দোকানে দেখলাম মানি এক্সচেঞ্জ $1 1 অস্ট্রেলিয়ান ডলার ইকুয়াল টু 18 বাট। কিন্তু ট্রেন স্টেশনের পাশেই দুটো এক্সচেঞ্জ আছে, সেখানে রেট ছিল 21.05। তো ডিফারেন্সটা প্রায় 3 বাট পার ডলার, সো অনেক বড় ডিফারেন্স। তো আপনি যখনই এয়ারপোর্ট থেকে সব টাকা এক্সচেঞ্জ না করাই ভালো, বাট করলেও বেটার আপনি ট্রেন স্টেশনের পাশে যে বুথ থাকে সেখান থেকে এক্সচেঞ্জ করা। বেসমেন্ট B1, এখানে যেটা লেখা B1 বা গ্রাউন্ড ফ্লোর যেটাই বলা হয়, সেখানে আসলে আপনি এই ট্রেন লিঙ্কটা পাবেন। এয়ারপোর্ট ট্রেন লিঙ্কটা আপনি সরাসরি আপনি প্রাতনাম এরিয়া, সুকুমবিট এরিয়াতে যেতে পারবেন। তো এবং এখানে এয়ারপোর্টে আসলে আপনি প্রথমে একটা এক্সচেঞ্জ দেখতে পারবেন এই ট্রেন স্টেশনে এখানে। বাট এখানে রেটটা অনেক কম। আপনি যদি হেঁটে একটু নিচে আসেন, নিচে আসলে স্টেশনটা হাতের ডান পাশে, বাম পাশে এখানে অনেকগুলো খাবার স্টল, প্লাস এখানে মানি এক্সচেঞ্জ আছে, 3টা মানি এক্সচেঞ্জ আছে। এখানে সবগুলোতে সেম রেট। আমি যেটা দেখলাম মনে হয় 5 সেন্টস ডিফারেন্স ছিল, বাট এখানে অনেক ভালো রেট। পুরো এয়ারপোর্টের মধ্যে সবচেয়ে ভালো রেট এখানে পাবেন, বাট এখানে কোনো সাইন নাই। তো এটা বলা যেতে পারে যে হিডেন জ্যাম এক্সচেঞ্জ করার জন্য, মানি এক্সচেঞ্জ জন্য সুবর্ণভূমি এয়ারপোর্টে। বুথে আসলে আপনি ট্রেন স্টেশনের বুথে আসলে আপনি ইজিলি আপনার থাই বাদ দিয়ে আপনি টিকিট কাটতে পারবেন। তা আমরা হচ্ছে এখানে সুবর্ণভূমি এয়ারপোর্ট, আমরা যাব ট্রেন লিঙ্ক ধরে রাচাপারারপ স্টেশনে। বাট আপনি যেখানে যাবেন আপনি ইন্টারকানেক্টেড লিঙ্ক আছে, আপনি শহরের যে কোনো স্থানে যেতে পারবেন। দেন ইজি, আপনি জাস্ট এখানে টিকিট কাটবেন অ্যান্ড ইউ আর হিয়ার। অ্যান্ড আমরা যাব হচ্ছে দুজনের টিকিটের আমাদের দাম আসলো 80 বাট। আমরা একটা 100 টাকার নোট দিব। Yes. Insert bank notes here.
এক একটা কয়েন 10 টাকা। তো আমাদের জন্য 2টা টিকিট। দ্যাটস দ্য টিকিট ফর এয়ারপোর্ট লিঙ্ক। সো I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see. Yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were. তো আমরা 7-Eleven থেকে একটা সিম কিনলাম, নর্মাল ফিজিক্যাল সিম। আর এখানে অনেক ট্যুরিস্ট সিম পাওয়া যায়, আপনার শুধু পাসপোর্ট লাগবে। আমরা যেমন কিনলাম 15 days আনলিমিটেড, ওটা প্রাইসই 699 বাট। তো আপনি চাইলে আপনি যতদিন থাকবেন থাইল্যান্ডে সেই অনুযায়ী আপনি সিম কিনতে পারেন। আমরা যেমন প্রায় 12 দিন থাকবো, সো 15 days হচ্ছে আমাদের জন্য সুইটেবল ছিল আমাদের জন্য এটা কিনা। আর প্রচুর কাপড়ের দোকান প্রাতনাম এরিয়াতে, শপিং বিশেষ করে মহিলাদের বা মেয়েদের শপিংয়ের জন্য খুবই ভালো জায়গা। থাইল্যান্ডকে বলা হয় স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য। আপনি থাইল্যান্ডে যেই শহরে যেখানে যান প্রচুর স্ট্রিট ফুড দেখতে পারবেন, এবং সবচেয়ে ভালো কথা প্রচুর হালাল ফুড পাওয়া যায় এখানে। থাইল্যান্ডের জনসংখ্যার প্রায় 8 থেকে 9% হচ্ছে মুসলমান, এবং প্রচুর এখানে ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান মুসলমান প্রচুর ভিজিট করে। তো আপনি যেখানে যান আপনি একটু খোঁজ করলে আপনি হালাল ফুড পাবেন। প্রাতনাম এরিয়া আসলে আপনার একটা নিউ মার্কেটের কথা মনে পড়ে যাবে। মনে হবে যে আপনি ঢাকার নিউ মার্কেটে আছেন। এখানে দোকানপাট থেকে শুরু করে মানুষ, রাস্তার উপরে প্রচুর জামা কাপড়ের দোকান আর অনেক মানুষ। যদি নিউ মার্কেটে এত ফরেনার দেখা যায় না, এটাই শুধু পার্থক্য। এছাড়া আপনি এখানে অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, বাট আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে কেনাকাটা করতে হবে। আমরা আসলে এখন যাবো প্রাতনাম শপিং মলে, কারণ গরমে আসলে রাস্তার পাশে কোনো জায়গা থেকে আমরা আসলে কেনাকাটা করতে চাচ্ছি না। এখন বাজে বেলা 3টা, তো আমরা যাব প্লাটিনাম শপিং মল, ফ্যাশন মল। ওখানে এখন আপাতত কেনাকাটা করবো। যারা একটু লম্বা মেয়েরা জামা পরতে চায় বোরকার মতো, এই দোকানটা খুবই ভালো। Yeah, you be more. You good. We came just today. Oh, today. Today, yes. And this is our first buy Fast from bye. you. Thank you. All right. Thank you. This is the. Thank you. আমরা এখন 5th ফ্লোরে। তো 5th ফ্লোরে আপনি আসলে এখানে ফুড পাবেন। সব জায়গায় ঘোরাঘুরি করার পরে এটা একটা আইডিয়াল প্লেস। আর এখানে প্রচুর হালাল শপ আছে, যেমন এই শপটা, এটা হালাল শপ, ইভেন সাইন দেওয়া আছে হালাল। তো থাইল্যান্ডে আমার কাছে মনে হয় না যে আপনি কোথাও হালাল খাবার নিয়ে সমস্যায় পড়বেন। প্রচুর হালাল খাবার আছে। আচ্ছা, এখানে মোস্ট অফ দ্য ফুড করে আপনি যখন ফুড কিনতে যাবেন আপনাকে আসলে কার্ডে ব্যালেন্স দিতে হয়, দেন দোকানে আপনি কার্ড দিয়ে পে করবেন। ম্যাঙ্গো স্টিকি রাইস খুবই ফেমাস থাইল্যান্ডে। কাপকুলকা। অলরাইট, সো আমরা প্লাটিনাম শপিং সেন্টারে 5th ফ্লোরে ফুড করে খাবার অর্ডার করলাম। ম্যাঙ্গো স্টিকি রাইস, থাইল্যান্ডের ওয়ান অফ দ্য ফেমাস ফুড, অ্যান্ড আইস টি আর একটা ফেমাস ফুড, আর একদম ফ্রেশ অরেঞ্জ জুস উইথ আইস।
তো থাইল্যান্ডে আসার আগ থেকে আমার একটা প্ল্যান ছিল প্রতিদিন একবার করে ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো। যাই হোক দেখি টেস্ট কেমন, বাট ইটস বিট এক্সপেন্সিভ আমার কাছে মনে হচ্ছে। ফুড কোর্টে এটা 100 বাত, 100 বাত মানে অস্ট্রেলিয়ান ডলারে $5, বাংলাদেশি টাকা প্রায় 300 টাকা। আইস টি ওয়াজ 65 বাত, আর অরেঞ্জ জুসটাও সেম প্রাইস, অ্যারাউন্ড 70 বাত সামথিং। আসলে অনেক মজা। আমটা আমাদের দেশের ফজলি আমের মতো, অনেক সফট, অনেক সুইট। আর স্টিকি রাইস ওরা উপরে, আমি জানি না এটা কি দিচ্ছে, এটা মিল্ক টাইপের কিছু একটা হবে, কোকোনাট মিল্ক মেবি। Nice. Tastes good. আলহামদুলিল্লাহ। আমি এখন প্লাটিনাম শপিং সেন্টারে 3rd ফ্লোরে। প্রথমে দেখলে মনে হতে পারে খুবই নর্মাল একটা, এটা ঠিক সিঁড়ির পাশে, লিফটের পাশে নর্মাল একটা ক্যাপ শপ। তারপর আপনি দেখতে পারবেন যে নট দ্যাট নর্মাল, you can write anything. See? I really like it. Live and blog. Looks really nice. Only for 290 baht. That's writing. কোনো picture না? Like it. আমাদের প্লাটিনাম শপিং সেন্টার ঘোরা শেষ। এখন আমরা হচ্ছে প্লাটিনাম স্ট্রিট ফুড এরিয়াতে। তো এখন বিকাল 5টা বাজে 30 মিনিট। টেম্পারেচার একটু কুল ডাউন, অনেক ফ্রুটস দোকান রাস্তার পাশে। Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. Breathe slow, baby. I'll take a hit and still finish in one, yeah, yeah. Oh, 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 oh. Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপর যখন চিন্তা করলাম কি খাওয়া যায়, তখন দেখলাম ঠিক আমাদের হোটেলের সামনে, আমরা যে হোটেলে দেখা যাচ্ছে ডিলাক্স হোটেল, এই হোটেলটাতে আমরা ব্যাংকক ছিলাম 3 দিন। সো এই হোটেলের ঠিক সামনেই একটা মহিলা একটা থাই ফুডের স্টল নিয়ে বসছে, হালাল ফুড, মুসলিম মহিলা। তো সে আমাদের জন্য ফুড তৈরি করলো রাত্রেবেলা, এবং তার এই দোকানটা সারা রাত খোলা থাকে। আমি কয়েকদিন খেয়াল করলাম সে সারা রাত দোকানে বসে, আর দিনের বেলা তার মনে হয় ছেলে হবে, সে দোকানে বসে। এভাবে তার 24 আওয়ার্স 7 ডেজ এই দোকান পরিচালনা করে, এবং মহিলা নিজেই এগুলো খাবার নিয়ে আসে, ফ্রেশ চিংড়ি, চিকেন আর বাকি আইটেমগুলো সে দিয়ে সবার জন্য অনেক মজা করে খাবার রান্না করছে।
প্রায় 9:30। যাই হোক, আমাদের হোটেল ঠিক সামনে যে খাবারটা ভিডিও করলাম খুবই টেস্টি মনে হচ্ছে। তো এটাই ছিল আজকে প্রথম দিনের ভিডিও। কালকে দেখা হবে ব্যাংকক শহরে অন্য কোথাও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, কাপুন খান।